ভিডিওটো যদি ভাল পালে লাইক শেয়ার সাবস্ক্রাইব কৰি দিব আৰু কাষতে থকা বেল আইকনটো বজাই দিব আৰু ইয়াতে আহি কেনে লাগিছে বহুত ধুনীয়া না জাস্ট ভিউটা দেখো না একদম অসাধারণ ভিউ মানে একদম অসাধারণ জাস্ট দেখো ও হো মন একদম ভরে গেল জেনারেটর স্টার্ট দিল জেনারেটর দিয়ে আমরা চলবো গাড়ি এরোপ্লেন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর ব্রিজটা এরকম কাঁপতেছে জাস্ট দেখো না ব্রিজটা দেখো ওয়াও লোকেশনটা দেখো না একদম ওয়াও মানে একদম ওয়াও তো হ্যালো বন্ধুরা এসে বললাম ভিডিও নিয়ে ফেলবো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবো তো বন্ধুরা আজকে ভিডিওটা একদম খাতারনাক নেক্সট লেভেল ধামাকা হতে চলছে তাহলে দেরি কিসে তোমরা আমার ভিডিও শান্তি মতন আরামভাবে দেখতে থাকো তো দেরি কিসে তো লেটস গো তো বন্ধুরা আজকে যেতেছি হলো কোকরাঝারে দিপ্লাই বিলে যেতেছি আর দিপ্লাই বিল খুব সুন্দর একটা পিকনিক প্লেস আমি অনেক ভিডিও দেখছি অনেক স্ট্যাটাসও দেখছি যে দিপ্লাই বিল খুব সুন্দর কোকরাঝারে আছে তো অনেকক্ষণ হলো আমি ঘরের থেকে বাইরে গেছি আমরা আর এখন বর্তমানে দাঁড়িয়ে আছি হলো চাপরে দাঁড়িয়ে আছি ঘরের থেকে বাইরে তো ব্লগ করতে পারি না তো চাপরে আইছি আর চাপরে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি না খুব সুন্দর রাস্তা জাস্ট দেখো রাস্তাটা দেখো ভিউটা দেখো কি সুন্দর চারিদিকে সব শাল গাছ সব এগুলো শাল গাছ আর রাস্তাটা দেখো না কি সুন্দর রাস্তা মানে কি সুন্দর একটা ভিউ আজকে আমরা কোথায় যেতেছি আমরা যেতেছি দিপ্লাই বিল কোকরাঝার আর দিপ্লাই বিল খুব সুন্দর কিন্তু দেখতে আমি তো জানি না আমিও জানি যদি যখন যাবো তখন বোঝা যাবে কত সুন্দর তো যাই হোক দিপ্লাই বিল আমরা ভিডিওতে দেখছি কোকরাঝারে পরে দিপ্লাই বিলটা ওইটা হলো অনেক সুন্দর একটা পিকনিক প্লেস তো পিকনিকটা আমরা যাইতেছি না তো তোমাদের সাথে শেয়ার করতে যাইতেছি যে পিকনিক প্লেসের জন্য ওই জায়গাটা বেস্ট হবে কিনা ইয়েস ব্রো আই এম সো এক্সাইটেড আমিও বহুত এক্সাইটেড কত সুন্দর তো একটু যে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজ বন্ধুরা এই রাস্তার লোকেশনটা মানে কি বলবো একদম ফিদা হয়ে যেতেছি জাস্ট দেখো না ওহো অসম একদম বিউটিফুল ন্যাচারাল মানে এত সুন্দর একটা রাস্তা আর রাস্তাটা দেখো কি ক্লিন রাস্তা এইদিকে হইলো শাল গাছ আর মিডিল দিয়া রাস্তাটা কি সুন্দর ও আর এত সুন্দর একটা হাওয়া মানে ন্যাচারাল হাওয়া আর এত সুন্দর একটা রাস্তা ওয়াও ও হো তামাম চলো বন্ধুরা বেশি কথা বলবো না একটা সিনেমেটিক শটে তোমরা এনজয় করতে থাকো জানো আমরা কোকরাঝার দিপ্লাই বিলে যাইতেছিলাম আর মাছ রাস্তা এত সুন্দর একটা লোকেশন পাইলাম মানে না থাইমে না পারলাম না মানে মোবাইলটা অন করলামই আর চারিদিকে জাস্ট দেখো না চারিদিকে শুধু সরিষা খেতে জাস্ট দেখো ওয়াও একদম মনটা একদম ফিদা হয়ে গেল এত সুন্দর একটা জায়গা আমি অনেক দেখছি ধান খেতি তো ফার্স্ট টাইম আমি এত সুন্দর এত খেতি মানে সরিষা খেতি দেখলাম এত সুন্দর চারিদিকে দেখো না সরিষা খেতি আর এই দেখো রাস্তা এই দেখো না সব সরিষা খেতি চারিদিকে শুধু হলুদ জাস্ট ওয়াও লোকেশনটা দেখো না একদম ওয়াও মানে একদম ওয়াও এত সুন্দর লোকেশন দেখানোর জন্য তো প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এত সুন্দর লাগতেছে জাস্ট ওয়াও একটা কি জানি ডায়লগ ছিল না সো বিউটিফুল সো এলিগেন্ট আর জাস্ট লাইক দিস ওয়াও সত্যি বন্ধুরা এত সুন্দর লাগতেছে না চারিদিকে শুধু সরিষা খেতি মনটা একদম ভরে গেল চলো বেশি কথা বলবো না এখন তো আমাদের তো দিপ্লাই বিলে যেতে লাগবে অনেক টাইম হয়ে গেছে চলো A few moments later অনেক জার্নি অনেক কষ্ট করার পর তো ফাইনালি আইসা বললাম হলো কোকরাঝার দিপ্লাই বিল তো দেখতে পেতেছো আমার মেন গেট হলো পিছনে আর এখানে যদি তোমরা আসো বাইক নিয়ে তো বাইকের হলো 50 টাকা পার্কিংয়ের আর এক্সট্রা কোনো টাকা লাগে না আর তোমরা যদি ভিতরে ঢুকবা আর ভিতরে যদি কিছু খাবার নিতে চাও কিছু খাওয়ার জিনিস যদি নিতে চাও জল বা চিপসের প্যাকেট তো এখানে অনেক দোকান আছে এখানে নিতে পারো হয়তো তোমাদের কিছু খিদা পেলে তো তোমরা এখান থেকে কিছু খাইতে পারো তাহলে বেশি কথা বলবো না ডাইরেক্ট এখন মেন গেট দিয়ে ঢুকি আর ভিতরে কেমন টাইপ মানে পিকনিক প্লেস তো একটু যে শেয়ার করার চেষ্টা করবো আর আমরাও দেখবো চলো একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর ব্রিজটা এরকম কাঁপতেছে জাস্ট দেখো না ব্রিজটা দেখো এটা হলো এগুলা কি লোহা না লোহা এটাও লোহা আর ব্রিজটা হলো পুরো কাঠের একদম কাঠের
আর জাহাজ তামাম লাগতেছে না পুরা মানে এরম 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 করে কাঁপতেছে। আর জাহাজ দেখো এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর একটা ভিউ, আর উপরে সবাই পিকনিক করতেছে আর তামাম ভিউ দেখো জাহাজ দেখো। ওয়াও ওয়াও, অল্প উপরে উঠছি তো এখানে ব্রিজটা ছিল, তো ব্রিজের উপরে উঠছি আর এখানে আরেকটা ঘর আছে দেখতে পেরেছো, কিসের ঘর সেটা জানা নেই। তো যাই হোক, আর এই সাইডটা জাস্ট ভিউটা দেখো অসাধারণ একটা ভিউ। ও হো তামাম তামাম, আর এদিকে আছে নদী আছে, ওই যে বড় বড় পাহাড়, আর এদিকে দেখো গাছগুলি কি সুন্দর। আর পিকনিক করতেছে হইলো ওই সাইডে সবাই পিকনিক করতেছে, গান বাজতেছে, মানে সেই লাগতেছে। তো আমরা তো পিকনিক করতে আসিনি, আমরা আসি এই জায়গাটা ঘুরতে। আর এই জায়গাটা কেমন, পিকনিকের জন্য কেমন প্লেস, এটাই তোমাদের সাথে শেয়ার করতে আসি। তো সত্যি বলবো দিপ্লাই বিল 1 নম্বর বেস্ট পিকনিক প্লেস, তোমরা আসতে পারো। তো আমরা এই সাইডে আসলাম, তখন যাবো আমরা ওই সাইডে খুব সুন্দর নাজারা, একদম বিউটিফুল, একদম ভিউ তামাম ওই সাইডে। তখন ওই সাইডে যাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর তোমরা যদি আসো এখানে তো ব্রিজটার মধ্যে ভিডিও করতে পারবা, তারপরে ফটোশুট করতে পারবা। খুব সুন্দর একটা ব্রিজ, জাস্ট দেখো খুব সুন্দর একটা ব্রিজ। ওয়াও ওয়াও তামাম লাগছে। আর এই সব ডিজাইনের জন্য এরকম আছে, তার জন্য আরো ভালো লাগতেছে। আর এখান থেকে জাস্ট ওয়াও ভিউ ওয়াও। তো বন্ধুরা আরেকটা লোকেশনে জাস্ট দাঁড়ায় আছে, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো না, তোমাদের মন একদম ভরে যাবো। মানে কি বলো, মানে এরকম নেচার দেখার জন্য মানে প্রতিদিন আমি পাগল হয়ে থাকবো প্রতিদিন। আর এখানে দেখছি বোট, মানে বোট চলতেছে, মানে বোট বলতে কি নৌকা। আর নৌকাটা গেছে হলো ওই যে দেখতে পেয়েছো নৌকাটা, ওই যে গেছে, অনেক দূরে গেছে। আর জাস্ট এখান থেকে জাস্ট ভিউটা দেখো না, একদম অসাধারণ ভিউ, মানে একদম অসাধারণ। জাস্ট দেখো ও হো, মন একদম ভরে গেল। আরো আগে একদম পাহাড় আছে, অনেক পাহাড় আছে দেখতে পেয়েছো পাহাড়, এইদিকে পাখিগুলি উঠতেছে, কি সুন্দর লাগতেছে। আর পুরো কচুরি পানা আছে এখানে, বহুত কচুরি পানা দেখতে পাচ্ছি এখানে, বহুত কচুরি পানা। আর এই উপরে হলো মানে রেস্ট করতে পারবে এই উপরে। আর এখানে পুরো পিকনিক খাইতেছে। ওদের পিকনিক খাওয়ার দেখে আমাদের অল্প মানে খিদা পাইতেছে। তো আমরা তো আর পিকনিক খাইতে হয় নাই। কেউ যদি বলতো ভাই আমাদের সাথে অল্প মাংস ভাত খাওয়া যায়, তাহলে অল্প ভালো লাগতো। কিন্তু কে বলবো, আমাদের তো অত পরিচয় চিনা জানা নাই না। শোনাম খিদা পাইছি না, মানে মাংসর যেটা সেন আসতেছে না, মানে খাইতে ইচ্ছা করতেছে, মানে পেটটা গুড়গুড় করতেছে। তো যাই হোক, এখানে তো নৌকা চলতেছে, তো নৌকাটা আসুক, দেখি কত ভাড়া নেয়, 10 টাকা 20 টাকা 50 টাকা যতই ভাড়া হোক, তো আমরা উঠুন। দুইটা দিদির সাথে দেখা হয়ে গেল। তো দিদি যাই হোক দিদি লাগে, তো দিদি এরাও মানে বঙ্গাইগাঁও, আমাদের দোলাইগাঁও এখানে থাকে না, একই গাঁয়ের। আমরা একসাথেই বাড়ি। তো ওদের হইলো দোলাইগাঁও, আমাদের হইলো শালবাগান। আর হইলো কোন জায়গায় বাড়ি, আর যাই হোক মানে দুর্গা মন্দির, মানে দোলাইগাঁও, মানে বঙ্গাইগাঁওয়ের মানুষ এরা থাকে হইলো দোলাইগাঁও, আমরা থাকি হইলো শালবাগান। তখন সবাই মিলে আমরা এখন বোটিং করুম, কিন্তু চলাম তো আমরা না, ড্রাইভার আছে এখানে। তো যাই হোক ঘুরে মজা লাগবো। ভিডিওটো যদি ভাল পালে লাইক শেয়ার সাবস্ক্রাইব কৰি দিব, আৰু কাষতে থকা বেল আইকনটো বজাই দিব। আৰু ইয়াতে আহি কেনে লাগিছে, বহুত ধুনীয়া না। আৰু এটা তো পিকনিক কৰি আছে না, মাংসৰ গন্ধ শুনি মানে খিদা পাই গেছে, পুৰা ভোক লাগি গেছে। তো বন্ধুরা তোমরা যদি দিপ্লাই বিল আসো, তাহলে তোমরা বোটিংয়ে উঠবা, মানে নৌকাতে উঠবা। আর নৌকার একজনের হইলো প্রাইস হলো 50 টাকা, আর পুরা ঘুরাবো এইখান থেকে পুরা ঘুরাবো। চলো দেখি এখন কত দূর নিয়ে যায়, মজা লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। এখানে গান বাজতেছে আর আমরা এখানে নৌকাতে উঠছে, আর এখানে মানুষ উঠছে, অনেক উঠছে। আর ছাড়বো, এটিয়ে ছাড়বো না দাদা, এটিয়ে ছাড়বো। আর পুরা ঘুরাবো নাকি, পুরা ঘুরাবো মানে 20 মিনিট, মানে 20 মিনিট ঘুরাবো নৌকাতে, 50 টাকা। তো এনজয় আছে, অনেক মজা। আর পুরা নেচার একদম কি সুন্দর লাগতেছে, জাস্ট দেখো না, ওয়াও। তো ফাইনালি জেনারেটার স্টার্ট দিল, জেনারেটার দিয়ে আমরা চলবো। গাড়ি এরোপ্লেন। একজন এখানে চলে যাচ্ছে, এটা টার্নিং কাটাইতেছে, এখানে সবাই এনজয়। ওয়াও, দিস ইজ বিউটিফুল।
বন্ধুরা জাস্ট আমরা নৌকার থেকে নাইমা আসলাম, আর ওইখানে ভিতরে পুরো পার্টি চলতে, পুরো পিকনিক চলতেছে। ওইখানে তো থাকাই যাবো না, কারণ ওইখানে যদি থাকি না খিদা পায়। এত সুন্দর সুন্দর মাংসর সেন বাপরে বাপ না সনব ভাই। তার মধ্যে আমরা তো কিছু খাই নাই, তো আমরা তো পিকনিক করতে আসিনি, আমরা অ্যাকচুয়ালি আমরা আইসি এই জায়গাটা কেমন। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি পিকনিক যদি প্ল্যানিং করতেছো তো তোমাদেরকে বলবো যে কোকরাঝারে দিপ্লাই বিলে আসো। এই জায়গাটা খুব সুন্দর, আর সাথে তোমরা নৌকাতে উঠতে পারবা। নৌকাতে উঠার হলো 50 টাকা, আর কি সুন্দর সুন্দর ভিউ তোমরা দেখতে পারবা। সত্যি তোমাদের মন একদম ভরে যাবো। তো আমাদের টাইম এখন বাজে হইলো 3টা, আমরা বাড়ি ছিল 10টার দিকে, তখন বাজে 3টা। তো এখন ঘরে যাইতে দেখি কয়টা বাজে, যাই হোক আর এখন বাইরে যাওয়া যাক, দেখি কি খিদাও পাইছে, মানে কিছু তো একটা খাইতে লাগবো। তো তোমাদেরকেও বলবো তোমরাও আসো কোকরাঝার দিপ্লাই বিলে, খুব সুন্দর পিকনিক প্লেস, তোমরা আসো নাকি। আর নৌকাতে উঠে কেমন লাগলো? তামাম পুরা এক্সপিরিয়েন্স মজা, আর কি সুন্দর লাগছে, পুরা নেচার। তো বেশি কথা বলবো না, হাঁপিয়ে গেছে একদম। চলো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তো তোমরা জানো কি করতে লাগবো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। লাস্ট ভিডিও একটা আমি আপলোড করছিলাম, সেখানে আমি লিখছিলাম যে আমার লাস্ট ভিডিও। তো কি বলবো, মানে তোমরা ওই ভিডিওতে এত সাপোর্ট দিছো, এত ভালোবাসা দিছো, সত্যি তোমাদের সাপোর্ট পাই আমি মোটিভেশন পাইছি, আরো জোশ, মানে কি শৈলীর ভিতরে এক্সট্রা জোশ পাইছি। সত্যি আমি ভাবতেও পাই না যে তোমরা আমাকে এত ভালোবাসো, সত্যি আমার মন একদম ভরে গেছে। আজ ভিডিওতে যেমন তোমরা আমাকে সাপোর্ট করছো, তো প্লিজ তোমরা এই ভিডিওটাও সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমরা অনেকে কমেন্ট করছো, সত্যি তোমাদের কমেন্ট পাই আমি অনেক খুশি হয়েছি। আর অনেকেই কমেন্ট করছে ভাই ভিডিও সারিস না, ব্লগ বানাইতে থাক, ভিউজ আসুক বা না আসুক। আর অনেকে কমেন্ট করছে যে তোমার ভিডিও দেখতে চাই, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। তো এইসব কমেন্ট দেখে না সত্যি নিজের ভিতর থেকে এক্সট্রা জোশ পাইছি আর মোটিভেশন পাইছি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। এরকমভাবে পাশে থাকো, সাপোর্ট করো আমাকে। তোমাদের ছাড়া আমি কিছু না, একদম জিরো। তো তোমরা পাশে থাকলে আমি আরও ভিডিও আনতে পারবো ভালো। তো লাস্ট ভিডিওতে যেরকম সাপোর্ট দেখাইছো, তো প্লিজ তোমাদেরকে বলতেছি এই ভিডিও তো তেমনই সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। তো ভালো লাগবে না এত কষ্ট করার পর যখন একটা ভিডিও আপলোড করুম, তো ভিউজ, লাইক, কমেন্ট যদি আসে না, তো সত্যি মন থেকে বলতেছি সত্যি ভালো লাগে। তো বন্ধুরা বেশি কথা বলবো না, আজকের জন্য এটুকুই। তোমরা সবাই ভালো থাকো, তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। তো লাভ ইউ অল, চলো টাটা, বাই বাই। হ্যাঁ তোমরা কিন্তু সত্যি তোমরা বহুত ভালো।